বন্ধুরা, বহুকাল ধরে বিজ্ঞানীরা বলে আসছেন যে মঙ্গল গ্রহ এক সময় আমাদের এই পৃথিবীর মতোই ছিল। আদিম মঙ্গল গ্রহের পুরোটাই পানিতে ডুবেছিল বলে ধারণা করা হয়। সেখানে 100 থেকে 1500 মিটার গভীরতার সমুদ্র ছিল। কিন্তু কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহে যে হ্রদ ও সমুদ্র ছিল, সেই পানি কোথায় গেল? কেন মঙ্গল গ্রহ এখন শুষ্ক আর পাথুরে? বিষয়টি এখনো রহস্যই থেকে গেছে। তবে অনেকেই মনে করেন যে মঙ্গল গ্রহের পানি মহাশূন্যে হারিয়ে গেছে। কিন্তু সম্প্রতি মঙ্গলে গবেষণারত নাসার রোভার পার্সিভারেন্স পাঠানো নানা ছবি ও তথ্য থেকে জানা গেল যে লাল গ্রহটির পানি কোথাও হারিয়ে যায়নি, বরং তা এর ভূপৃষ্ঠের গভীরে খনিজের মধ্যে আটকে রয়েছে। এখনও প্রচুর পরিমাণে পানি রয়েছে লাল গ্রহ মঙ্গলে। এমনও হতে পারে যে মঙ্গল তার অতীতের পানির সঞ্চয়ের 99% এখনও ধরে রেখেছে, যা রয়েছে মঙ্গলের পৃষ্ঠতল বা সারফেসের নিচে। অর্থাৎ মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ পানিযুক্ত খনিজ দিয়ে গঠিত। যেসব খনিজ সেখানে আছে তার ক্রিস্টাল গঠনে পানি রয়েছে। পানি, যার আরেক নাম জীবন, সেই পানিকেই এভাবেই এখনো ধরে রেখেছে মঙ্গল। কোটি কোটি বছর ধরে মঙ্গলের বায়ুমণ্ডল খুব পাতলা হয়ে গেলেও জলের ভাণ্ডারকে খোয়াতে দেয়নি মঙ্গল গ্রহ। বাঁচিয়ে চলেছে প্রায় 300 কোটি বছর ধরে। আমেরিকার গবেষণা সংস্থা নাসার সম্প্রতি গবেষণা এই আশা জাগানো খবর দিয়েছে, লাল গ্রহের পানি সবটুকুই কয়েকশো কোটি বছর আগে হারিয়ে গেছে বলে এতদিন যে বিশ্বাস তৈরি হয়েছিল, এই গবেষণা তার সবটুকুই মিথ্যা প্রমাণ করে দিল। আন্তর্জাতিক গবেষণা পত্রিকা সায়েন্সে সম্প্রতি এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। মঙ্গলের কক্ষপথে প্রদক্ষিণরত মহাকাশযান ও লাল গ্রহের মাটিতে নামা বিভিন্ন ল্যান্ডার ও রোভারের পাঠানো তথ্যাদি খতিয়ে দেখে গবেষকরা জানিয়েছেন, 400 কোটি বছর আগে যে পরিমাণ জলের ধারা বইত মঙ্গলে, তার 30 থেকে 99% পানি এখনো শেষ হয়ে যায়নি। এই পানির কিছুটা রয়েছে মঙ্গলের পৃষ্ঠের নিচে, অত্যন্ত ঠান্ডায় জমাট বাঁধা অবস্থায়। বাকিটা এর সারফেসে ছড়ানো বিভিন্ন খনিজের মধ্যে আটকে রয়েছে। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বা ক্যালকেট ও নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি বা জিপিএল এর যৌথ গবেষণায় জানা গেছে যে 400 কোটি বছর আগে তরল অবস্থায় থাকা জলের পরিমাণ যথেষ্টই ছিল মঙ্গলে, এবং সেই সময় সেখানে সাগর মহাসাগরের বিচরণও ছিল, যা পৃথিবীর আটলান্টিক মহাসাগরের বর্তমান পানির পরিমাণের প্রায় অর্ধেক। কিন্তু জন্মের 100 কোটি বছর পর থেকেই শুকিয়ে যেতে শুরু করে মঙ্গল। ওই সময় মঙ্গলকে চারদিক থেকে ঘিরে থাকা চৌম্বক ক্ষেত্রটিও উধাও হয়ে যায়। নিজের অভিকর্ষ বলের টান ততটা জোরালো নয় বলে মঙ্গল খুব দ্রুত তার বায়ুমণ্ডল হারাতে শুরু করে, এবং আগের চেয়ে অনেক বেশি পরিমাণ হারাতে শুরু করে লাল গ্রহের জলের ভাণ্ডার। এতদিন জ্যোতির্বিজ্ঞানীদের একটা বড় অংশেরই ধারণা ছিল জন্মের 300 কোটি বছর পর থেকে এখনো পর্যন্ত এভাবেই মঙ্গলে পানির অস্তিত্ব হারিয়ে গিয়েছে পুরোপুরি। কিন্তু না, হারিয়ে যায়নি, বরং নিজের জলের ভাণ্ডার 30 থেকে 99% ধরে রাখতে পেরেছে মঙ্গল। এবং এ কথা জানিয়েছেন ক্যালকেটের প্ল্যানেটারি সায়েন্স বিভাগের অধ্যাপক বেথানি এহেলম্যান। বেথানি ও তার ছাত্রী ইভা সেলর জানিয়েছেন, মঙ্গল থেকে নাসার বিভিন্ন মহাকাশযানের পাঠানো তথ্যাদির সাথে মিলছে না মঙ্গলের জলের পুরোপুরি হারিয়ে যাওয়ার তথ্য। এছাড়া উল্কাপিণ্ড পানি বয়ে আনে বলে সেই পদ্ধতিও কতটা পানি জমে থাকতে পারে লাল গ্রহে, সেই তথ্যাদিও খতিয়ে দেখা হয়েছিল। জন্মের পর থেকে মঙ্গলে বিভিন্ন সময় তরল বরফ ও বাষ্পভূত অবস্থায় কী পরিমাণে পানি ছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়েছে গবেষণায়। মঙ্গলের পিঠ ও বায়ুমণ্ডলের রাসায়নিক উপাদানগুলো কি কি এবং তার পরিমাণ কিভাবে বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে খতিয়ে দেখা হয়েছে তাও। কিন্তু কিভাবে এত জল ধরে রাখতে পারল মঙ্গল? তো বন্ধুরা, চলো জানা যাক। আমরা সবাই জানি যে পানি সাধারণত দুই ধরনের হয়। একটি ক্ষেত্রে পানির অণুতে থাকা হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে শুধুই একটি প্রোটন থাকে, এবং সাধারণত এই ধরনের পানি বেশি দেখা যায়। অন্য ক্ষেত্রে পানির অণুতে থাকা হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে থাকে একটি প্রোটন ও একটি নিউট্রন। দ্বিতীয় ক্ষেত্রে পানিকে বলা হয় ডয়টেরিয়াম ওয়াটার। এই ধরনের পানিতে হাইড্রোজেন পরমাণুতে প্রোটনের সঙ্গে বাড়তি একটি নিউট্রনও থাকে বলে তা তুলনায় ভারী হয়। এই ধরনের পানির পরিমাণ অনেক কম, যা কিনা 0.02%। বেথানি জানিয়েছেন, যে ধরনের জলের অণুর হাইড্রোজেন পরমাণুর সাথে শুধুই একটি প্রোটন রয়েছে
তুলনায় হালকা ওজনের সেই পানি মঙ্গলের দুর্বল অভিকর্ষ বলের টান উপেক্ষা করে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছে, কিন্তু লাল গ্রহে রেখে গিয়েছে ভারী জলকে, অর্থাৎ ডয়েটোরিয়াম ওয়াটারকে, যে পানির অণুর একটি হাইড্রোজেন পরমাণুর অন্দরে একটি প্রোটনের সঙ্গে থাকে একটি নিউট্রনও সেই ধরনের পানি, অর্থাৎ ডয়েটোরিয়াম ওয়াটারই মঙ্গলে রয়েছে প্রচুর পরিমাণে। আর এটাই প্রমাণ করেছে যে লাল গ্রহ তার পানি পুরোপুরি হারিয়ে ফেলেনি। বেথানি ও ইভা জানিয়েছেন তারা মঙ্গলের বায়ুমণ্ডলের ডয়টোরিয়াম ও হাইড্রোজেনের যে অনুপাত পেয়েছেন তা প্রমাণ করে দিচ্ছে যে কালক্রমে লাল গ্রহ যেমন তার জলের ভাণ্ডারে কিছুটা 500 বছরে হারিয়েছে, তেমনি সেই জলের অনেকটাই পৃষ্ঠে নিচে থাকা বা মঙ্গলের পিঠে ছড়িয়ে থাকা বিভিন্ন ধরনের খনিজ পদার্থের মধ্যে ধরেও রেখেছে। আমরা জানি যে পাথর জলে মিশে কাদা মাটি তৈরি করে এবং সেই সাথে তৈরি করে নানা ধরনের পদার্থ, যার অন্যতম উপাদান হিসেবে রয়েছে পানি। এভাবেই বিভিন্ন খনিজ পদার্থের জন্ম হয়। পৃথিবীতে বিভিন্ন খনিজ পদার্থ এভাবেই তৈরি হয়েছে মঙ্গলেও। তবে পৃথিবীর সঙ্গে মঙ্গলের এক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। পৃথিবীতে খনিজ পদার্থ তৈরির এই প্রক্রিয়াটি উপর থেকে নিচে পর্যন্ত চলছে। পৃথিবীতে আগ্নেয়গিরির মাধ্যমে টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে নিচের পদার্থ উপরে উঠে আসে, কিন্তু মঙ্গলে কোনো টেকটনিক প্লেট নেই বলে তার পিঠ শুকিয়ে যাবার পর তা আর পানিতে ভিজিয়ে উঠেনি। তাই মঙ্গলের পানির সঞ্চয়ের একটি বড় অংশ তার সারফেসের নিচের বরফে ও সারফেসে ছড়িয়ে থাকা খনিজ পদার্থের মাঝেই আটকে রয়েছে। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। লাল গ্রহ মঙ্গলের এই রকম অসাধারণ সব আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।